আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো কচুরমুখির ভর্তা। কিভাবে আমি কাটছি সেটা দেখিয়ে দিচ্ছি। কচুরমুখী কিন্তু রান্না করে খেতেও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে, ডাল করে রান্না করলেও ভালো লাগে। এটা ছোট মাছের সাথে দিলেও কিন্তু অসাধারণ লাগে। যে কোনোভাবেই কিন্তু কচুরমুখিটা অনেক স্বাদের। আমাদের এলাকায় কচুরমুখী কিন্তু সুজি বলে চেনে। আর আমি ঢাকায় আসার পর থেকে জানি যে এটাকে কচুরমুখী বলতেছে সবাই। আমি এইভাবে কেটে নিয়েছি। আজকে এইভাবে একটু ভর্তাটা বানাবো। নতুন যারা আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন। আমি এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে গরম হয়েছে, তখন সরষের তেল দিয়ে দিলাম। এরপর কচুরমুখিগুলো আমি এভাবে ভেজে নেব। ভাজাটা আমি একটু কড়া করেই ভেজে নেব আজকে। কড়া করে ভাজলে এই ভর্তাটা খেতে একটু অন্যরকম লাগবে। ভর্তা কিন্তু সাধারণত একই রকমই হয়ে যায় সব ভর্তা। তারপর এক একটা স্বাদ কিন্তু এক এক রকম। সিদ্ধ করলে এর স্বাদ আলাদা হয়, পুড়ে ভর্তা করলে এর স্বাদ আলাদা হয়, আবার এরকম করে ভেজে নিলে কিন্তু স্বাদটা এরকম হয়। দেখতে পাচ্ছেন আমার ভাজাটা এরকম হয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিচ্ছি। এটাও একটু আমি হালকা ভেজে নেব। ভেজে নিলে এই ভর্তাটা আপনি যতক্ষণ খুশি রাখতে পারবেন। যদি কাঁচা পেঁয়াজ দেন তাহলে আপনি এটা বেশিক্ষণ কিন্তু রাখতে পারবেন না, আপনার নষ্ট হয়ে যেতে পারে। মরিচগুলো ভেজে নিচ্ছি, শুকনো লাল মরিচ। এখানে লাল মরিচ আমি বেশি করে ভেজে রেখে দিব আমি বক্সে। তারপরে যখন ভর্তা করব তখন কিন্তু আমি বের করব। এরপর আমি এটা শিলপাটায় ভালো করে এটা বেটে নেব। শিলপাটায় বাটলে আসলে এর ভর্তাটা একটু অন্যরকম হয়। বাটাবাটি আসলে একটু কষ্টকর হয়ে যায় সবার জন্য, বাটতে গেলে একটু সময় লাগে। এর জন্য ব্লেন্ডারে বেশি ব্যবহার করা হয়। কিন্তু এই কচুরমুখিটা আসলে ব্লেন্ডারে এটা ভালো হবে না, এটা শিলপাটাতেই বেশি ভালো হবে। তাই শিলপাটাতে একটু আগে একটু বেটে নিলাম। এরপর কিন্তু আমি এখানে বাকিগুলো বেটে নেব। মরিচ দিয়ে দিলাম আর লবণটা অবশ্যই তো স্বাদ মতো দিতে হবে। লবণ আর মরিচটা একটু বেটে নেব। আমার চ্যানেলে আমি দেখেছি যে অনেকেই আমার নতুন ভিউয়ার আছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন আর লাইক কমেন্ট করছেন। নতুনরা অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি পাওয়া। তাই অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক থেকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, যে সকল আপু ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও সব সময় দেখে, আমাকে সবসময় কমেন্ট করে, লাইক করে, এদের জন্য আমার অসংখ্য দোয়া রইল এবং অনেক অনেক শুভকামনা রইল। আমিও সকল আপুদের ভিডিও দেখার চেষ্টা করি। অনেক সময় ব্যস্ততার কারণে সময় মতো দেখতে পারি না। চেষ্টা করি পরবর্তীতে সময় পেলে সবার ভিডিও আমি দেখি এবং পুরো ভিডিওটা দেখে আমি কিন্তু কমেন্ট করি। আর শুরুর দিকে আমি লাইক দিয়ে দিই। আর একটু আমি সরষের তেল দিয়ে দিলাম। শেষের দিকে সরষের তেলটা দিলে এর ঘ্রাণটা অন্যরকম হয়। শিলপাটার মধ্যেই এভাবে আমি মিক্সড করা অবস্থায় কিন্তু এত লোভ লাগছিল যে আমি কতক্ষণ এটা খাবো। এত বেশি ভর্তা লোভনীয় হয়েছিল যে আমি খাওয়ার সময় আর ভিডিও বানাতে পারিনি, কেননা আমার আর তর সহ্য হচ্ছিল না যে কখন আমি এটা খাবো। আমি একটু পরিবেশন করার জন্য এরকম করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে আজকে এই কচুরমুখির ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।